टीचार्स डे, आज के तुम्हारे दिन, आज के चिल्ड्रेन्स डे, माने बांग्लाय होच्छे शिशु दिवस, ताई तो? तो शिशु दिवसे तुम्हारे सकलके विद्यालय तरफ थेके अभिनंदन। सबाई सुस्थ थाकबे, सबाई भालो थाकबे एबं सेई साथे जे जन्य तुम्हारे स्कुले आसा पढ़ाशोना करा एबं मानुषेर मतो मानुष हवा सेटा जेन माथाय थाके सेई मतो किन्तु तोमरा तैरि हये थाको। अच्छा, आज की शिशु दिवस एबं आज के जेटा तोमरा बोधहय जानो जे आमादेर भारतवर्षेर प्रथम प्रधानमंत्री कि नाम छिलो तार जानो? जवाहरलाल नेहरू। तो सेई जवाहरलाल नेहरू आज के जन्मदिन, तो तार जन्मदिन আমরা পালন করছি শিশু দিবস হিসেবে। তার পিছনে একটা কারণ আছে, কারণ পণ্ডিত জওহরলাল নেহরু তিনি বাচ্চাদের ভীষণ ভালোবাসতেন এবং তিনি তখনই সময় পেতেন বাচ্চাদের সাথে বেশ ভালো করে অনেকটা করে সময় কাটাতেন। তাই তার জন্মদিনটা জওহরলাল নেহরুর জন্মদিন এবং তিনি বাচ্চাদের অতি স্নেহ করতেন বলে তার জন্মদিনটি শিশু দিবস হিসেবে পালিত হচ্ছে। তো সকলকে পুনরায় অভিনন্দন, শুভেচ্ছা আজকে দিনের জন্য। এরপরে আমরা পরবর্তী অনুষ্ঠান করে যাচ্ছি। প্রতি বছর আসে শিশু দিবস। শিশুর দিন কাটে হাসি, আনন্দ, নাচ গানের সুরে। কত শিশু জীবন যন্ত্রণাময়, এসবের থেকে তারা বলবে শিশু দিবস কত আনন্দ, কত আড়ম্বর। কত শিশু ফুটপাতে কাটে রাতে, কত শিশু জীবন কাটে আস্থা করেছে, কত শিশু জোটে না পেটে হাত। ভাষণের ভাষা অতি সুন্দর। আজকে সমাজে যেটা বলার কিন্তু সরগর হচ্ছে, আর আজকে আমাদের মাইক্রোফোনটা ভালো কাজ করছে না, তো প্রোগ্রাম চালানো কিন্তু খুব মুশকিল হয়ে যাবে যদি না তোমরা একটু শান্ত হয়ে যাও। আমাদের ক্লাস 7-এর ছাত্রী দেবস্মিতা, তিয়াশা, মিলি তারা নাচ করবে মায়া ডুমুর বিহারিনী গরিনী। এই গানের সাথে এখন নাচবে বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্রীরা। হ্যালো এভরিওয়ান, আজকেরও চলে এসেছি একটা ভালো ভিডিও নিয়ে আমার স্কুলের। দেখেই বুঝতে পারছো একটি অনুষ্ঠানের ভিডিও। আজকে 14ই নভেম্বর অর্থাৎ শিশু দিবস। জওহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে শিশু দিবস পালিত হয় সারা দেশ জুড়ে, আর আমরাও স্কুলের ছাত্রীরা সকলে মিলে এই দিনটা পালন করেছিলাম। তাই এখানে একটি ভিডিও করেছি। এই যে মেয়েরা এখানে নাচ করছে রবীন্দ্র নৃত্য, যদিও গানটা দেওয়ার কোনো উপায় নেই, দিলেই তো কপিরাইট জুটে যাবে, তাই এখানে শুধু নাচটাই দেখালাম। মেয়েরা স্বল্প সময়ের প্রচেষ্টায় অদ্ভুত সুন্দর নাচ তুলেছিল এবং সেই নাচ পরিবেশন করেছিল, তারই টুকরো টুকরো ভিডিও দিয়েছি। কারণ আমি মেয়ে বলে মা তো ভয়ে এসে গিয়েছিল বিছানার এক পাশে। বাবা আমার 2 দিন মুখ দর্শনও করেনি, কারণ আমি মেয়ে বলে।
দেখছিস না ঘরে কেমন কাল বৈশাখীর মতো গুরুগম্ভীর মেয়ে, কেমন অসহায় নিস্তব্ধতা। তোকে বড় হয়তো হতে দেবে, কিন্তু মানুষ হতে দেবে না। নারী সে তো সন্তান জন্মদানের যন্ত্র। সেই যন্ত্র হতেই পরে জন্ম নিল আমার অনুজমাই সুহাস। ঘরে যেন আলো এলো, সেদিন সারা ঘর সাজলো নানা রঙের আলো। উঠোন থেকে ঠাকুরঘর, বাড়ির ছাদ থেকে তুলসী তলা, অন্নপ্রাশনে কত লোক এলো। জন্মদিনে পালিত হবে রাজস্বিকভাবে, কিন্তু আমার বেলায় থাক না বলাই ভালো, কারণ আমি মেয়ে। আমি মেয়ে বলেই স্কুলের গণ্ডিতেই শেষ হলো আমার জীবন। উচ্চশিক্ষা কি দরকার আমার? একদিন তো পরের ঘরে, কারণ আমি মেয়ে। ভাই বড় হলো, উচ্চশিক্ষা পেল, দিনের পর দিন রাত করে বাড়ি ফিরলে বাবা চুপ করে থাকতো। অথচ সমস্ত শৃঙ্খলার বেরিয়ে আমার ভাই বাড়া ছিল, কারণ আমি মেয়ে। এখানেও নৃত্য করছে পঞ্চম শ্রেণীর ছাত্রী। আগের দিনকে বলা হয়েছিল, তাই ও নিজের পোশাক নিয়ে এসেছিল এবং খুব সুন্দর নৃত্য পরিবেশন করেছে। সবার খুব ভালো লেগেছে। আমাদের বিদ্যালয়ে মেয়েদের অনেক গুণ আছে। ওদের স্বল্প সময়ে এত সুন্দর একটা প্রোগ্রামের উপস্থাপনা আমাদের মুগ্ধ করে দিয়েছিল। এবারে নাচ করবে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সুহেনা। এবার নাচ পরিবেশন করছে সুহেনা, এও ষষ্ঠ শ্রেণীতে পড়ে। খুবই সুন্দর নেচেছিল। এত সুন্দর উপস্থাপনা প্রতিটা স্টুডেন্টের, যেমন কবিতা তেমন নাচ এবং তেমন গান। একদম আমরা মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমরা আগে থেকে কোনো রকম প্রিপারেশন নিইনি। পরবর্তী অনুষ্ঠান আবৃত্তি ক্লাস 5 এর ছাত্রীরা শতশ্রী, দেবপ্রিয়া, উর্মিলা, অহনা। স্বরচিত আবৃত্তি পতশ্রী, স্বরচিত আবৃত্তি, কিন্তু সেটা একসাথে পাঠ করবে সমবেতভাবে 4 জন। মাইক কি করে হবে? একটা মাইকে কতটি মুখের কাছে ধর, ওরা বলবে শোনা যাবে, জোরে জোরে বলবে ওরা। বাবা দল বল বল আজকে দিন উপলক্ষে আমার নাম পদ্মাশ্রী চক্রবর্তী। আমার নাম উর্মিলা দাস। আমার নাম অহনা মোড়ে। আমার নাম দেবপ্রিয়া পাল। আমরা একসাথে একটি কবিতা বলবো, যার নাম রূপকথা। এই রূপকথার জগৎ বড়ই সুন্দর। চারদিকে পাহাড়, ঢেউ খেলানো সাগর, জঙ্গলকে আঁকড়ে ধরা অজানা পশু পাখি, দেবান্তরকে ঘিরে থাকা কাশ ফুলের সারি, আকাশ থেকে নেমে আসবে ডানা কাটা পরি, জিজ্ঞাসা করবে দিন ইচ্ছা, পূর্ণ করবে স্বপ্ন, হঠাৎ কার চোখ খুলল, ভঙ্গ হলো স্বপ্ন। এই ও নিজে লিখেছে কবিতাটা। স্বরচিত কবিতা তোমরা শুনে নিয়েছো। এবারে ক্লাস 6 এর ছাত্রীরা সমবেতভাবে নাচ করবে সৃজিতা, অন্বেষা, প্রীতিকা, পৌলমী। হ্যাঁ, যা বলছিলাম, আমরা আগে থেকে কোনো রকম প্রিপারেশন নিইনি। মেয়েদের সেদিনকে এসেই আমরা বললাম সেরকম একটা প্রোগ্রাম করব আমরা, যেটা তোমাদের উদ্দেশ্যেই, কিন্তু অনুষ্ঠান করবে তোমরাই। তা মেয়েরাও রাজি হয়ে গেল, যারা নাচ জানে, গান জানে, আবৃত্তি জানে। শুধু আমরা একটু গাইড করে দিয়েছিলাম, তাতেই কাজ হয়ে গিয়েছিল। ওরা টিফিনের পরেই পুরো প্রোগ্রামটা করেছিল। এই প্রোগ্রামটা দেখলে বোঝা যাবে যে ওরা কত স্বতঃস্ফূর্তভাবে নাচ, গান, আবৃত্তি, আবার স্বরচিত আবৃত্তিও করেছে। নমস্কার, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীকে তার স্থকার ঘুরতে ঘুরতে বাবাকে ভুল হতেই হবে পরিবেশের মস্ত মাথায় শুনে
তুই হবি এক নোবেল জয়ী বিখ্যাত বিজ্ঞানী। একই সঙ্গে সবাই বলে অন্য কিছু নয়, এবার তোকে হতেই হবে স্কুলে ফার্স্ট বয়। আর আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছে। এবার অনেকক্ষণ আমরা গান শুনিনি, এবার গান গাইবে ক্লাস 6 এবং 7 দুটি ক্লাসের ছাত্রীরা, সম্প্রীতি ও তোষা। সব কাজে হাত লাগাই মোরা। সব কাজে হাত লাগাই মোরা, সব কাজে বাধা বাঁধন নেই বনে, বাধা বাঁধন নেই বনে। সব কাজে হাত লাগাই মোরা, সব কাজে দেখি বুঝি বুঝি কেবল ভাঙি গড়ি জুঝি মোরা। সব দেশে বেড়াই ঘুরে সব সাজে, বাধা বাঁধন নেই বনে, বাধা বাঁধন নেই বনে। সব কাজে হাত লাগাই মোরা, সব কাজে। আজকের অনুষ্ঠানে শেষ প্রোগ্রাম নাচ। নাচ করবে ক্লাস 5-এর ছাত্রী রিয়াঙ্কা দাস, মেনকা ও মেনকা এই গানের সাথে। আর এই নাচটিও পরিবেশন করেছিল ক্লাস 5-এর একটি স্টুডেন্ট। ভীষণ সুন্দর নৃত্য পরিবেশন করেছিল, স্বতঃস্ফূর্তভাবে নেচেছিল। আর যে গানটির মাধ্যমে নেচেছিল সেই গানটা আর দেওয়া গেল না, দিতে পারলে খুবই ভালো লাগতো। কিন্তু এত ভালো নাচ করেছিল, আমরা সকলেই মুগ্ধ হয়ে দেখেছিলাম এবং সবাই মিলে ওর প্রশংসা করেছে। বিদ্যালয়ের এই যে ছোটো ছোটো প্রোগ্রামগুলো করা হয়, এর মাধ্যমে ছাত্রীদের যে গুণের বিকাশ তা ঘটে এবং সারা বছর জুড়ে আমরা টুকরো টুকরো অনুষ্ঠান করে থাকি। আমাদের খুবই ভালো লাগে। আর মেয়েদের স্বতঃস্ফূর্ত যে পার্টিসিপেশন অর্থাৎ যোগদান, সেটাও কিন্তু খুবই প্রশংসনীয়। এখন অনুষ্ঠান হয়ে গেছে, বড়দি ঘোষণা করছে যেন কেউ না মাঠ ছেড়ে চলে যায়। সবাইকে লাইন দিয়ে দাঁড়ানোর অনুরোধ করা হচ্ছে, কারণ ওদের জন্য একটা ছোট্ট চকলেটের ব্যবস্থা করা হয়েছিল। শুধু নাচ, গান, আবৃত্তি, কবিতা, ভাষ্যপাঠ, নাটক এগুলো তো করে আমাদের ছাত্রীরা প্রতিনিয়তই, কিন্তু তাদের উৎসাহ দেওয়ার জন্য আর যেসব বন্ধুরা থাকে তাদের ভূমিকাও কিন্তু কম নয়। তারা আছে বলেই কিন্তু এরা উৎসাহ পায়। এই যে মেয়েরা যারা প্রোগ্রাম করলো, তাদের দেখবার জন্য সকলে যে ভিড় করে দাঁড়িয়েছে এবং তারপরে যে স্বতঃস্ফূর্তভাবে হাততালি দিচ্ছিল, তাতেই কিন্তু উৎসাহ আরও বেড়ে যায়। এই যে সুন্দর করে দাঁড়িয়ে সবাই চকলেট বিতরণ করছে বড় দিদিরা, আর ছোটরা কি সুন্দর লাইন করে নিচ্ছে, এগুলোই দেখতে ভালো লাগে। আর তাই আমার ভিডিওগুলো করার উদ্দেশ্য যে সবার কাছে পৌঁছে দেওয়া আমার বিদ্যালয়কে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।